and welcome back to my channel. Welcome to another new vlog. তো আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজে এখন 9:30। আমরা এখন ঘুরতে বেরোচ্ছি পাহাড়ের দিকে। জানি না কোথায় যাব, বাট লেটস সি। যতদূর সম্ভব আমরা কালিম্পংয়ের দিকে যাব। তো গাড়ি বেরোচ্ছে, দেখতে থাকি আমরা কোথায় যাচ্ছি, কি করছি সব দেখাবো এক এক করে। আপাতত গাড়ি বেরোচ্ছে, তাই আমি বাড়ির সামনেই পাইচারি মারছি। So yeah, let's go. হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি। গুড নাইট। সব সুন্দরী মহিলারা পেছনে বসেছে। কি হলো? কি কি ভিডিও করবো না? এটা কি হলো? ঠিক আছে, দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। লেটস গো। এবার জিমির হিসু পেয়েছে, গাড়িতে কুই 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 করে যাচ্ছিল, তাই ওকে নামানো হলো। একটু হিসু হিসু করলো, তারপরে ওর শান্তি হলো। হ্যালো গাইস, আমরা এখন বন জঙ্গলে ঢুকে গেছি। এই যে আরো মানুষজন। ভাই জায়গাটা ফটো সুন্দর আসবে। ওই দেখ, চল, আমার ফোনে স্পেস নাই। পচা মানুষজন, ফোনে স্পেস কিছু রাখে না। তো আমরা সেবক রোডে ঢুকে গেছি, আর এখানে এসে দাঁড়িয়েছি কারণ অনেকক্ষণ থেকে গাড়ি ফাড়িতে বসে আছি, আর সকালবেলা কিছু খেয়ে দিয়ে আসিনি দেখে এখন এখানে আমরা কি করবো, ব্রেকফাস্ট করবো। ফার্স্টকে আমরা ব্রেক করে দেব, তাই ব্রেকফাস্ট না সর, এখানে হবে না, এই দিক দিয়ে আয়। এই যে আমরা সুন্দরী সব, অনেক রোদ। আমি আমরা সবাই আজকে স্কার্ট পরেছি, আর এখন আমরা খাওয়া দাওয়া করব। ও হ্যাঁ, বললাম তো আমি একই কথা কতবার বলবো। আমার মা সব খাবার দাবার বের করছে। আমাদের আজ মেনুতে রয়েছে পরোটা আর আলুর তরকারি, আর সাথে ডিম সেদ্ধ রয়েছে। ডিম সেদ্ধটা পরে দেওয়া হবে। খাওয়ার চলে এসছে। জিমি ওদিকে জল খাচ্ছে, জিমির বাটিতে জল দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে বান্দর চলে এসছে, গরু চলে এসছে, তাই জিমিকে নিয়ে আমাদেরকে পালাতে হচ্ছে। বান্দরটা কোথায় গেল? অনেক বান্দর চলে আসছে। বান্দর গাছের মাথার উপরে বসে আছে। হ্যাঁ, বান্দর গাছের মাথায় বসে আছে। বান্দর দাদা এখানে রোডের পাড়ে বসে আছে। চলে এসছি আমরা সেবক পাহাড়ে, আর আমরা এখন বেগেই যাচ্ছি একদিক থেকে একদিক। মা গ্যালারি কি অত্যাচার। So let's go, পাহাড় চলে এসছি। চলে এসছি আমরা কালিম্পং রোডে। এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইনি, খালি সুন্দর সুন্দর ভিউ দেখে যাচ্ছি। আর পাহাড়ে উঠেই, কি কালো ধোঁয়া কেন? পাহাড়ে উঠেই যাচ্ছি না না, সোজা। সেই যে বাদিকের রাস্তায় পড়ে আছে। ওইদিকে তাকাও, নেমে যাও। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা আমরা কোনোদিন আগে যাইনি, তো আমরা ভুলভাল রাস্তায় চলে যাচ্ছি, আবার সেখান থেকে রিটার্ন হচ্ছি। লাইভ লোকেশন কাজ করছে না এই জঙ্গলের মাঝে। ও হ্যাঁ, পাহাড় থেকে আমরা একটা জঙ্গলের ভেতরে ঢুকে গেছি এখন। এবার ও এই তো, এবার যখন আমরা ম্যাপে দেখছি রাস্তা এক জায়গায়, আমরা আরেক জায়গায়, আমরা একটা জঙ্গলের মাঝে ভুলভাল দেখে যাচ্ছি। কিন্তু এখন যেদিকে দু চোখ যাচ্ছে আমরা সেদিকেই চলছি। লেটস গো, দেখতে থাকি কি হচ্ছে। পরবর্তী আপডেট নিয়ে আবার কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে এসে উপস্থিত হচ্ছি, সঙ্গে থাকুন। হ্যাঁ, এখানে কেউ
বয়সে কখন ঘড়িতে বাজে এখন 2:45। সেই যে তখন আমরা বেরিয়েছি, চলছি আমরা এখনো। এই সিন যে জায়গাটা খুঁজতে খুঁজতে আমাদের কলিজা বেরিয়ে গেছে। বাজার থেকে এই যে কোনো জায়গায় বলছে এদিকে যেতে লাগবে, কোনো জায়গায় বলছে ওদিকে যেতে লাগবে। বাজারটা আছে না, পরে আলটিমেটলি আমরা জানতে পারলাম যে পানবুধারা ভিউ পয়েন্ট থেকে আমাদেরকে যেতে লাগবে, পানবুধারা ভিউ পয়েন্টের যে রাস্তাটা সেদিকে যেতে লাগবে, তারপরে সামতার বাজার থেকে লেফট সাইডে আমাদেরকে চলে যেতে লাগবে। তো আমরা এখন সেই দিকে যাচ্ছি, আর 15-20 মিনিটের মতন লাগবে, তাহলে আমরা পৌঁছাবো। ব্যাপারটা হচ্ছে আমরা কোথায় যে যাচ্ছি, এই আমাদের আজকে ম্যাপের গাইড হচ্ছে কেন জানি না মনে হচ্ছে আমরা অন্য রাস্তা চলে গেছি। হ্যাঁ, এখানে লোকেশন সব বন্ধ হয়ে গেছে। আমাদের আজকে আচ্ছা ফোন করে বল কই ওখানে যে টার্নিংটায় হনুমান মন্দিরটা আছে, মন্দিরটা ম্যাম আপনার কিছু বক্তব্য? গুগল ম্যাপ বাগানে পাঠিয়ে দিয়েছি। গুগল ম্যাপ বাগানে পাঠিয়ে দিয়েছিল। তো হ্যাঁ, আমরা যেই রিসর্টটাতে যাব সেই রিসর্টটাতে কাছাকাছি চলে এসেছি আই গেস। আবার এখানে দুটো রাস্তা, আমরা এই করে যাই। সেই দুটো রাস্তা থেকে লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারা গেল নিচে যেতে হবে। কি আমরা যে রিসর্টটাতে যাচ্ছি সেই রিসর্টটার হচ্ছে কোনো পোস্টার লাগানো নেই, সব থেকে বড় কথা। কোনো দিকে কোনো পোস্টার নেই। তবে আমার ক্যামেরা ঘোলা হয়ে আছে পিচ। সো এই হলো রিসর্ট যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি মেন রোড থেকে আমাদেরকে রাইট সাইডে ঘুরে গিয়ে এই রাস্তা দিয়ে উঠতে হয়েছিল রিসর্টটা যাওয়া অবধি, কারণ রিসর্টটা একটু হাই রোডের উপরেই। রিসর্টটা রিসেন্ট তৈরি হয়েছে, তাই রাস্তাটাও ঠিকভাবে তৈরি হয়নি, রাস্তাটা তৈরি হচ্ছিল। বাট মেন প্রবলেম ইজ রাস্তাটা খুব চাপা ছিল, আমাদের যাওয়া আসা করতে একটু সমস্যা হচ্ছিল। প্রথমে তো খুব রাগ হচ্ছিল, বাট যাই হোক, ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। যারা ওখানে ছিল তাদের ব্যবহার খুব ভালো ছিল, গিয়ে সত্যিই খুব ভালো লেগেছিল। তো এই খারাপ রাস্তাটার কথা ভুলেই গিয়েছিলাম। সো আমরা হোমস্টেটাতে চলে এলাম, আর এই হচ্ছে হোমস্টের চারিপাশের ভিউ। এখানে সুন্দর বনফায়ার করার জায়গা, ওদিকে সুন্দর দোলনা, এদিকে বাগান। আর মা উপরে চলে গেছে জিমিকে নিয়ে। ঠান্ডা শের করছে, এদিকটাতে সুন্দর ভিউ। তো আমাদের ব্যাগ ফ্যাগ রাখা হয়ে যাওয়ার পর আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। আর ওয়েলকাম ড্রিঙ্কটা যতদূর সম্ভব আমার মনে আছে ওটা অরেঞ্জ ফ্লেভারের কিছু একটা ছিল, বেশ টেস্টিই ছিল, মোটামুটি ভালোই লেগেছিল। খুব একটা খাস ছিল না, বাট হ্যাঁ মোটামুটি ঠিকঠাকই ছিল। সো দিস ইজ দি রুম উই হ্যাভ গট। ওয়েট, ওই যে সুন্দরী সাজা শুরু করে দিয়েছে। চুল আছে। এই হচ্ছে আমাদের বেড। We got one almirah. Yo. এই হচ্ছে ওয়াশরুম। One more আয়না। জিমি তুই এখানে কি করছিস? জিমি, you are not entertained over here. কি চাই? কি চাই? এটা হচ্ছে আমাদের রুম। সরে যা একবারে পায়ের সামনে থেকে। আর এটা হচ্ছে মাদের রুম, সেম টু সেম রুম। ওকে ওকে, ফ্রেশ ট্রেশ হয়ে তো আমরা লাঞ্চ করতে চলে গেলাম। আর লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা আর ডিম কষা। স্যার আপনার কেমন কেমন এরকম করে বসে আছো কেন? ঠান্ডা লাগতেছে, ভাত খাইলাম না। বেলা হয়ে গেল, সানসেটও হয়ে গেল। আর একটু বাদে ওই জায়গাটাতে ফুল লাইট দেখা যাবে, কারণ ওটা পুরোটা কালিম্পং টাউন। আর সকালবেলা এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সকালবেলা দেখা হবে সেটা, কপাল যদি ভালো থাকে। হ্যালো স্যার, হাউ ডু ইউ ডু? কি চাই আপনার জীবনে? কি লাগবে? হ্যালো হ্যালো মালিক। এই হচ্ছে আমাদের রিসর্ট থেকে রাত্রেবেলার ভিউ।
পুরো কালিম্পং শহরটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে পুরো কালিম্পং শহরটা। আর এই হচ্ছে রিসর্ট, আর এদিকে হচ্ছে ব্যাডমিন্টন খেলা। এখানে একটা সুন্দর ডেকোরেশন দিলওয়ালা। হ্যালো, মিমি আমরা ঠান্ডায় জমে গেছি। তো এখন এখানে অন্ধকার হয়ে গেছে আর এরা দুজন ব্যাডমিন্টন খেলছে। বাহ বাহ বাহ, ওয়াও, দেখাই যাচ্ছে না। এখানে অদৃশ্য দিদি, খুব ঠান্ডা। আর এখানে আমি খুব ঠান্ডা, টু মাচ ঠান্ডা গাইস। এখানে গেছে অদৃশ্য দি दिया खेलते हैं। ये क्या हो रहा है? इसमें लिखा ही नहीं देता। ये भगवान पड़े ही जाच्छे কক उठाते गए। সো চলে এসছে আমাদের পকোড়া অ্যান্ড মুড়ি সন্ধ্যার টিফিন। এখন চা আসছে আর ওদিকে বারবিকিউ সেট হচ্ছে। चुका है हम लोगों का चाय। আর ওদিকে জিমি বোমের ভয় ওদিকে চলে গেছে। মানুষজন ভাববে যে কি হাতি বেরোতে তাই বোম ফুটেছে। এদিকে আগুন আমাদের রেডি হয়ে গেছে। ये अब होगी मजा। আমরা জলদাপাড়ায় গেলাম, ওখানে দেখলাম আমি ভালো না। প্রীতম ভিডিও কলে আছে। মেয়ের বান্ধবী একদম ভালো না, আসেনি আমাকে দেখতে। এখানে হাসাহাসির পর্ব চলছে। আমি যদি হোস্টেল ছেড়ে যেতে পারতাম তাহলে আমি রোজ দেখতে যেতাম। প্রীতম দেখতে গেছে বলে, মাকে হসপিটালে দেখতে গেছিল বলে প্রীতম ভালো, আর আমি খারাপ, আমি চাইনি বলে। বান্ধবীর মাটা খুবই বাজে। নিয়ে আসলাম ঘুরতে। বলো তুমিই বলো, কি চড়বো ওতে? ওতে দণ্ডলে ছেড়ে দিব। আমি বলছিলাম না একা একা চলে যাবো। ডোরেমনকে। সো আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। গরম গরম বারবিকিউ। ব্যাপারটা হচ্ছে আমরা বারবিকিউ করে উপরে চলে এসেছিলাম, এসে আমরা একটু আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম। আর এর আগের দিন ডুয়ার্স ঘুরতে যাওয়ার ব্লগ এডিট করছিলাম আমি। যাই হোক, এখন 9:30 বাজে, আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা নিচে নেমে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। চলো দেখি ডিনারে আজকে কি আছে। আর ভিউটা কি সুন্দর লাগছে, বেড দেখাই। এই হচ্ছে ভিউ, মনে হচ্ছে যেন তারা নিচ্ছে জ্বলছে, নিচ্ছে জ্বলছে। যাই খাওয়া দাওয়া করতে। চলে এসছে আমাদের ডিনার, আলু ভাজা, রুটি আর আই গেস চিকেন থাকবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানকার ট্যাপের জলে হাত দিয়ে আমরা জমে গেছি। আমাদের হাতটা অবশ। কই তুই? আমাদের হাতটা আর হাত নেই। খুব ঠান্ডা গাইস। কলকাতার পাবলিক, লাইটে দেখা যাচ্ছে না রে থোবরা, এদিকে ঘুরিয়ে। ঠিক আছে, আবার রুমে গিয়ে দেখা হচ্ছে, বাই বাই। সো এই ভিডিওটা এ পর্যন্তই। আমি প্রথমে ভেবেছিলাম দুদিনের ভিডিওটাই একসাথে দেব, কিন্তু এডিট করতে গিয়ে দেখলাম অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আমাকে দুভাগে ভাগ করে দিতে লাগলো। তো ফার্স্ট দিনের ভিডিওটা এই পর্যন্তই। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর পরের দিন আমরা কী কী করেছি, কোথায় গিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।
টাটা।